পুষ্পবন বলছে, ওরে ভ্রমণ রে, ওরে ভ্রমরে রে, আমরা তো প্রতিদিন তোকে বক্ষে বসায় মধুপান করাই, মধুপান করা, আমরা তো কোনোদিন তোরে নিষেধ করি নাই, কোনদিন তোরে নিষেধ করি না। এহেন শুভ রাজ রসনী রজনীর দিনে, এহেন আনন্দের দিনে তুই আমাদের স্পর্শ করি, কৃষ্ণ সেবার থেকে বঞ্চিত করিস না, বঞ্চিত করিস না। এই হলো রাস রজনীর পরিবেশ। বেলি অবসানকালে প্রাণ গোবিন্দ বাড়ি ফিরেছেন, গৃহে ফিরেছেন। মা যশোদা আমার অঙ্গের ধুলা মুছিয়ে দিয়ে ক্ষীরসর নবনী সেবা দিয়ে আচমন করিয়ে কৃষ্ণ গোপালকে চিরাকোটায় ঘুম পাড়ালেন, আলতো করে দরজা জানলা ভেজে দিলেন, মানে একেবারে আটি সাটি বন্ধ করলেন না, একেবারে খুলেও রাখলেন না। শরৎকাল, সন্ধ্যের দিকে গরম, ভোরের দিকে ঠান্ডা। মা যশোমতী জানি যদি একবার দরজা খুলে রাখি সন্ধ্যের সময় একটু গোপালের আরাম হবে, ঘুম হবে ঠিকই, কিন্তু ভোরবেলা ঠান্ডা লেগে যাবে। আবার একেবারে বন্ধ রাখলে ঘর এত গরম হবে যে সারা রাত্রিও ঠান্ডা হবে না, গোপালের ঘুমোতে অসুবিধা হবে। তাই আলতো করে ভেজে দিলেন যাতে গরম ঠান্ডা সমানভাবে থাকে, গোপালে ঘুমোতে অসুবিধা না হয়। তাই আলতো করে ভেজে দিয়ে মা যশোমতী চলে গেলেন। এদিকে পূর্ব গগনে পূর্ণিমার চাঁদের উদয় হয়েছে, পূর্ণিমার জ্যোৎস্না রূপ ঝিকিমিকি। জগমার কৃপায় জানালা খুলে গেল, প্রাণ গোবিন্দ যেখানে ঘুমিয়ে আছেন, চন্দ্রের পূর্ণ চন্দ্রের কিরণ রূপ ঝিকিমিকি যেন হাতছানি দিয়ে গোবিন্দের বদন চন্দ্রে পড়েছে, আর ওই হাতছানি রূপ ঝিকিমিকি যেন গোবিন্দকে ডেকে বলছে, ওগো প্রাণনাথ আর ঘুমিয়ে থেকো না, তুমি যে ব্রজ ললনাদের কথা দিয়েছো, আজকে সেই রজনী ভক্তের মনোবাসনা পূরণ করবে না। প্রাণ গোবিন্দের আর ঘুম হলো না। অধর রঞ্জিত মুরলটি হাতে নিয়ে চলে আসলেন যমুনা পুলিনী বংশীবতী। এসে দেখছি হেরত রাতি ওই ছনবাতি, হেরত রাতি ওই ছনবাতি, হেরত রাতি ওই ছনবাতি, শ্যামমান মদনে বাতি রে, আহারে আহারে আহারে। হেরত রাতি ওই ছনবাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারে। শ্যাম মোহনাথ মদনে মাতলা, শ্যাম মোহনাথ মদনে মাদিরা, বাসনা পুরাইতে শ্যাম মোহনাথ মদনে মাদিরা, বাসনা পুরাইতে শ্যাম মোহনাথ। হয়তো অনেকে মনে সন্দেহ করতে পারেনি, আমরা প্রাকৃত জগতের জীব, মায়ায় মোহিত হয়ে কামে উন্মত্ত হতে পারি, কাম আমাদের মধ্যে জন্ম নিতে পারে। যে পরমেশ্বর পরম ব্রহ্ম তিনি কি কামে উন্মত্ত? না, এমন কেউ সন্দেহ করবেন না। আমরা কামে উন্মত্ত হয়ে যা করি নরকে যাওয়ার জন্য, আর প্রাণ গোবিন্দ কামে উন্মত্ত নয়, কামকে নিজের অধীনে নিয়ে জগৎকে বাঁচানোর জন্য এই লীলা করছে। গোবিন্দের হৃদয়ে কামদেব এসেছে। গোবিন্দ বলছে, মদন তুমি এসেছো গো বহুদিনের সাথ আমার সঙ্গে যুদ্ধ করার। শুধু আজকে নয়, আরেকদিন এসেছিল। কোন দিন? বস্ত্র হরণ কালে। ব্রজ গোপীগণ 1 মাস কাল কাত্যায়নীর আরাধনা করে হবিষান্ন ভোজন করে বালুকার দ্বারা যমুনার তীরে মা কাত্যায়নীর মূর্তি নির্মাণ করে 1 মাস কাল তারা ব্রত করেছি।
কৃষ্ণকে প্রতিরূপে লাভ করবার জন্য ব্রতর শেষে তারা উলঙ্গ হয়ে তীরে বসনগুলো খুলে রেখে যমুনার জলে স্নান করছেন। কৃষ্ণ ব্রজগোপীদের বসনগুলো নিয়ে কদম্বের ডালে ডালে ঝুলিয়ে তারই এক ডালে বসে মুরলী বাদন করছেন। গোপীগণ চমকে উঠেছে, কি এ তো নন্দন নন্দন কৃষ্ণের মুরলী। তারা তো উলঙ্গ, বসন পড়বার জন্য তীরে তাকিয়ে দেখা বসন নাই। কেউ আমাদের বসনগুলো কই? এদিক ওদিক তাকিয়ে দেখে কদম্বের ডালে ডালে তাদের বসনগুলো ঝুলছে, আর তারই এক ডালে বসে গোবিন্দ মুরলী বাদন করছেন। ব্রজগোপীগণ বলছে, হে গোবিন্দ, আমাদের বসনগুলো দাও। গোবিন্দ বলছে, বারে তোমরা অন্যায় করেছো। তোমরা জানো না জলের অধিষ্ঠাত্রী দেবতা হলো বরুণ। জলে উলঙ্গ হয়ে স্নান করা মানে বরুণ দেবতাকে অপমান করা। অন্যায় করেছে, ক্ষমা চাও। তখন ব্রজগোপীগণ গলা জলে দাঁড়িয়ে দুটি বাহু উত্তোলন করে ক্ষমা চাইছে। কৃষ্ণ হাসতে হাসতে বলছে, বাবা বাবা, ও ব্রজগোপীগণ, বলি অন্যায় করতে করতে কেউ ক্ষমা চাইলে ক্ষমা হয়? অন্যায় থেকে দূরে সরে এসে তার উপরে ক্ষমা চাইতে হয়। ওইভাবে জলে দাঁড়িয়ে থাকা মানে অপরাধ। তা আমি বলি, তোমরা নীরে ছেড়ে তীরে এসো, মনে মনে ভাবছি, যাকে প্রতিরূপে লাভ করবার জন্য মা কাত্যায়নীর আরাধনা করেছি, 1 মাস কাল হরিষণ্য ভোজন করে এত নিষ্ঠার সহিত ব্রত করেছি, আজ তার দেহ তাকে দেখাবো, এতে আমাদের লজ্জা কি? ব্রজগোপীগণ উলঙ্গ অবস্থায় তীরে এসে দুটি বাহু উত্তোলন করে বলছে, হে গোবিন্দ, আমাদের ক্ষমা করো। গোবিন্দ বলছে, ধন্য ধন্য ব্রজগোপীগণ, আজকের পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছে, বর চাও। ব্রজগোপীগণ বলছে, গোবিন্দ, যদি বর দিতে হয় আমাদের এইটুকু বর দাও, এইটুকু বর দাও, আমরা যেন প্রতিরূপে লাভ করতে পারি। আমি প্রতিরূপে লাভ করিতে পারি, তোমায় যেন প্রতিরূপে। তথাস্তু তথাস্তু, তোমরা আমায় প্রতিরূপে লাভ করবে। এবার কামদেব কি করছে জানেন? কামদেব ভাবছে, এই তো আমার সুযোগ। হে কৃষ্ণ, আমি জগতের সবাইকে পরাজিত করেছি, ব্রহ্মা শিব পরাজিত, ইন্দ্র পরাজিত, সকল দেবদেবী পরাজিত, আর ইহা জগতের নরনারী সবাই পরাজিত, একমাত্র তুমি বাকি আছো। তোমাকে পরাজিত করতে পারলে আমি ত্রিভুবনে বিজয়ী মদন হব, আমার নাম ঘোষণা হবে। এই তো সুযোগ। ব্রজগোপীগণ তোমায় প্রতিরূপে কামনা করেছে, তুমি তথাস্তু মানে কথা দিয়েছো, নিশ্চয়ই বাসনা পূরণ করবে। আর এই সুযোগ আমি বাণ নিক্ষেপ করে তোমাকে পরাজিত করব, এই আশা নিয়ে মদন ধনুকে বাণ যোজনা করে গুণ টান দিয়েছে। ঠিক বাণ ছাড়বে এই মুহূর্তে কৃষ্ণ বলছে, হে গোপীগণ, তোমরা নিজ নিজ গৃহে ফিরে যাও, আজকে তো তোমাদের বাসনা পূরণ হবে না। কামদেব ভাবল, এত আশা নিয়ে ধনুকে বাণ যোজনা করলাম, গুণটা টান দিয়েছি, বাণটা ছাড়বো, আজকে বাসনা পূরণ করবে না, তবে কবে করবে গো? মনে মনে কামদেব বলছি। কামদেবের বাসনা বুঝতে পেরে গোবিন্দ বলছে, হে গোপীগণ, আগামী কোন এক রজনীতে তোমাদের মনোবাসনা পূরণ করব। কামদেব ভাবলে, বাহ, কোনো এক রজনীতে আমায় অপেক্ষা করতে হবে, ঠিক নির্দিষ্ট একটা রজনীও বললো না। ঠিক আছে, হে কৃষ্ণ, তোমার পিছনে আমি এই থাকলাম, তুমি যেই রজনীতে গোপীদের মনোবাসনা পূরণ করবে, তবে তুমি শক্তিবাদী, এটা আমি জানি। ওরা একদিন বাসনা পূরণ করবে, আমি সেই দিনে বাণ নিক্ষেপ করে তোমাকে আমি পরাজিত করব। সেই দিন থেকে কামদেব কৃষ্ণের পিছনে ঘুরু 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 করছে। আজকে কৃষ্ণের মন জেনে কামদেব কৃষ্ণের মনে জন্ম নিলেন। কৃষ্ণ বলছে, মদন, তুমি এসেছো গো, তোমার খুব স্বাদ, তুমি 1 বছর আমার পিছনে পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছো, আমি তোমার যুদ্ধের স্বাদ মিটিয়ে দেবো, কিন্তু যুদ্ধ করতে গেলে তো রথের প্রয়োজন।
রথ ছাড়া তো যুদ্ধ হয় না। রথ মানে ব্রজগোপীগণ, তাদেরকে কি করে আনবো? ওরা তো নিজ নিজ গৃহে রয়েছে, প্রতি বাড়িতে বাড়িতে রাখতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে না। মুরলী, এই তো মুরলী, মুরলী তুমি সপ্তরূপ দুতি হয়ে গোপীদের কর্ণমূলে প্রবেশ করে মর্মমূলে আঘাত এনে ওদের মন রত্ন তুমি চুরি করে আনো। মন যদি একবার চুরি হয়ে যায় দেহ কিন্তু থাকতে পারে না। এগো মায়েরা, কথা সত্য না? এখানে রাস শুনবার জন্য আগে এসেছে কে? এসেছে গো, এদিকে দেখান। রাস শুনবার জন্য আগে কে এসেছে? আগে মন এসেছি, তবেই তো রথটা এসেছে, দেহটা এসেছে। মন যদি না আসতো এতক্ষণ ঘরে মশারির তলায় ঘরের ঘুম, আর দেখে ঘুম, তাই না? আগে কে এসেছে? মন এসেছে। তাই কৃষ্ণ গোপীদের মন চুরি করবার জন্য মুরলীকে পাঠালেন। কিবা মুরলী যথা কুলবতী আপনা সবই আহারে 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 যাই চলত যাই বলত হে চলত হে বলত যাই বলত বলি কল কল জীবন মুরলী প্রাণে গোপী ধেয়ে চলিল, আকুল প্রাণে গোপী ধেয়ে চলিল, আকুল প্রাণে গোপী ধেয়ে চলিল। কৃষ্ণ গোবিন্দ বলে আকুল প্রাণে গোপী ধেয়ে চলিল, কৃষ্ণ গোবিন্দ বলে আকুল প্রাণে গোপী ধেয়ে চলিল। কৃষ্ণ আকুল প্রাণে গোপী ধেয়ে চলিল। কৃষ্ণ তোমার হলাম বলে আকুল প্রাণে গোপী ধেয়ে চলিল। কৃষ্ণ তোমার হলাম বলে প্রাণে গোপী ধেয়ে চলিল। বিছুরি গে হনি জহি দেহ, বিছুরি গে হনি জহি বিছুরি গে হনি শুনলেও হবে না। গোপীদের কি অবস্থা, মুরলীর গান শুনি কি অবস্থায় তারা ছুটে চলে একটু অনুভব করতে হবে। অনুভব করলে বোঝা যাবে রাস রসটি কেমন। বাহে রঞ্জিত কাঙ্কনয়ে বাহে রঞ্জিত কাঙ্কনয়ে বাহে রঞ্জিত কাঙ্কনয়ে বাহে রঞ্জিত কাঙ্কনয়ে এক কুণ্ডল তলবি এক কুণ্ডল
সকল গোপীগণ অভিসার করছে। কেহ কোন গোপী গুরুজনদের সেবা যত্ন করিতেছিল। যখন গোবিন্দের মুরলী ধ্বনি গোপী করণে প্রবেশ করল, এলো তিল পাগলিনীর বেশে সজ্জন বান্ধব পরিত্যাগ করে হা কৃষ্ণ গোবিন্দ বলে গোপী ঘরের বাহির হলো। ঘরের বাহির হলো। কোন গোপী গাপী দহন করিতেছিল। শান গড় গড় রবে দুগ্ধের ধারা ভান্ডে পতিত হচ্ছিল। যখনই কুলনাসা মুরলীর ধ্বনি গোপী কর্ণে প্রবেশ করল, প্রবেশ করিল। জনক থেকে দুগ্ধের ভাণ্ডটি ভূমিতে গড়িয়ে পড়ল। এমত অবস্থায় হা কৃষ্ণ গোবিন্দ বলে গোপী ঘরের বাহিরে হলো। গোপী ঘরের বাহির হলো। আবার কোন গোপী শিশু পুত্র কোলে নিয়ে দুগ্ধ পান করাতেছিল। দুগ্ধ পান করাতে ছিল। যখনই কুলনাসা চিতচোরা মুরলীর ধ্বনি গোপী কর্ণে প্রবেশ করল, কোল থেকে শিশু পুত্রটি ভূমিতে পড়ে গেল। ভূমিতে পড়ে গেল। গোপীর জ্ঞান নাই। এ মত অবস্থায় হা কৃষ্ণ গোবিন্দ বলে ঘরের বাহির হল। আর এদিকে কোন কোন গোপী গোবিন্দের চরণে যাওয়ার জন্য আগের থেকে সংকেত পেয়েছে, এবার নিজেকে সাজতে আরম্ভ করবে। কেউ এক চরণে পাতামল পড়েছে, আরেকটি চরণে পড়বে। এমতো অবস্থায় যখনই মুরলীর ধ্বনি হলো, ওই গোপী ঊর্ধ্বশ্বাসে আর একটি চরণে পাতামল পরা হলো না, ওই গোপী ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। কোন গোপী এক কর্ণে কুণ্ডল পরিধান করেছে, কোন গোপী এক কর্ণে কঙ্কণ পরেছে, আরেকটি হাতে যে কঙ্কণ পরবে, আরেকটি কর্ণে যে কুণ্ডল পরবে আর পরা হলো না। বাঁশি বাজা মাত্র ছুটে চলল। বাহে রঞ্জিত কঙ্কণ এক এক কুণ্ডল তোলনি। এমনকি কোনটা যে কোন অঙ্গের আভরণ, কোনটা যে কোন অঙ্গের ভূষণ, গোপীর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তাড়াহুড়ো করে সাজছে। কেউ বা চরণের আলতা নয়নে দিয়েছে, নয়নে দিয়েছে। কেউ বা নয়নের কাজল চরণে দিয়েছে, চরণে দিয়েছে। কেউ বা গলার হার কোটিতে পড়েছে, গলার হার কোটিতে পড়েছে। কেউ বা কোটির কিনকিনি গলায় পড়েছে, কোটির কিনি কিনি গলায় পড়েছে। এলো তেলো পাগলের বেশে সবাই ছুটে চলছে। গোপীগণ এমন ভাবে কৃষ্ণ অভিসারে চলছে, গোপীগণকে দেখলে মনে হয় পরে যদি দাবানল লাগে, আগুন লাগে, ওই বনের পশু কীট পতঙ্গ প্রাণে বাঁচবার জন্য যেমন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে পালায়, যেন মনে হয় গোপীগণের সংসার রূপ বনে যেন কোনো এক মহা বিপদ, দাবানল আগুন লেগেছে। তারা প্রাণে বাঁচবার জন্য অভয় চরণ গোবিন্দের চরণে ছুটে চলছে। প্রাণ গোবিন্দের মুরলী ধ্বনিত নয়, তো কুলনাসা মুরলী ধ্বনি নয়। কি শুনি কি ধ্বনি শুনি,
কি শুনি কি ধ্বনি শুনি মুরলি করা তারা না সম্মারে আমরা নয় গোপী সবরে তারা না সমরে আমরা ধাবয় গোপী হা গোবিন্দ সদরে শুনতে তারা না সম্মারে আমরা দায় গোপী সবারে আরে না সম্মনে আমরা ধায় গোপী সদরে গোপী ঘরে ছেড়ে পথে পথে দাঁড়ালো গো গোপী ঘরে ছেড়ে পথে পথে দাঁড়ালো গো ও গোপী ঘর ছেড়ে পথে 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 দাঁড়ালো গো ও হা কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার বলে গোপী ঘর ছেড়ে পাহি বাহির হলো গো হরে কৃষ্ণ তোমার হলাম বলে ঘরে ছেড়ে
পথে পথে দাঁড়ালো গো ও গোপী নয়নে জলকে পথের সম্মান করে গোপী ঘর ছেড়ে বাহির হলো গো ওই নয়নে জলকে সম্বল করে ঘরে ছেড়ে পথে পথে দাঁড়ালো গো ও হরি ওই নয়ন জলকে সম্বল করে ঘরে ছেড়ে পথে পথে দাঁড়ালো গো ওই নয়নে জলকে সম্বল করে ঘরে ছেড়ে পথে পথে দাঁড়ালো গো ও কৃষ্ণ চরণ কৃষ্ণ চরণ জীবনের সার করে গোপী ঘরে ছেড়ে পথে দাঁড়ালো গো ওই কৃষ্ণ চরণ সারি করে ঘরে ছেড়ে পথে পথে দাঁড়ালো গো ও কৃষ্ণ চরণ সারি করে অগ্নি গোপী পথে পথে দাঁড়ালো গো
ঘর সজন ছাড়িয়া কেহ ও কাননেতে সজন ছাড়িয়া কেহ কপির স্বজন বান্ধব বলতে কেউ আর থাকলো না। কাননেতে বলো বলো সে কি ঘরে থাকিতে পারে, 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 যে জন প্রাণ সপেছে গোবিন্দের পায়ে, সে কি ঘরে থাকিতে পারে, প্রাণী সপেছে গোবিন্দ পায়ে, সে কি ঘরে থাকিতে পারে, প্রাণে সপেছে গোবিন্দ পায়ে, সে কি ঘরে থাকিতে পারে, যে জন প্রাণ সপেছে গোবিন্দের পায়ে, সে কি করে থাকিতে পারে, প্রাণী সপেছে গোবিন্দ পায়ে, সে কি ঘরে থাকিতে পারে, সজন ছাড়িয়া কেহ ও কাননেতে আবার পয় পানে শিশু ফেলি, কোন গোপী এ পয় পানে শিশু ফেলি, গোবিন্দ কোন গোপী তোমার ভয় ভয় রে, এই আকুল আর্তনাদ কি শুনতে তুমি কি শুনতে পাচ্ছ? আমার পয় পানে শিশু ফেলি, কোন গোপী ভয় রে, এ কোন গোপী শিশুপুত্র কোলে নিয়ে দুগ্ধপান করাতেছিল, যখনই গোবিন্দের কর্ণসা মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি, ওই চিতচোরা মুরলীর ধ্বনি গোপী কর্ণে প্রবেশ করল, গোপী কর্ণে প্রবেশ করিল, গোপী তখন শিশুপুত্রটি তার কোল হইতে ভূমিতে গড়িয়ে পড়ল, গড়িয়ে পড়িল,
তবে কি গোপীর বাচ্চা হয়েছিল, সন্তান? না। তাহলে এখানে যে বলছে পয় পানে শিশু পেলি, পয় মানে দুগ্ধ, ওই গোপী যে শিশুপুত্র কোলে নিয়ে দুগ্ধ পান করাতে ছিল, এখানে এই সিদ্ধান্ত নয়, ওই গোপীর সন্তান হয়নি। তারা গোবিন্দের চরণে দেহ সমর্পিত করেছে, তাদের দেহের মধ্যে কোনো ইন্দ্রিয়ের কামনা বাসনা নেই, একমাত্র কৃষ্ণ সেবাই কামনা তাদের। কোনো পরপুরুষ তারা সঙ্গ করে নাই। তাহলে সন্তানের কথা বললো যে, হ্যাঁ, পাড়া প্রতি বেশি বা যে সংসারে থাকে সেই সংসারে কোনো আত্মীয় সন্তানকে কোলে নিয়ে, অনেকে পরের সন্তানকে কোলে নিয়ে ঝিনুকে দুগ্ধ খায় না, ঝিনুকে দুগ্ধ খায় তো পরের সন্তান নেই, ঠিক এরকমই গোপী অপরের সন্তানকে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিলেন। এমন সময় বাঁশিটা বেজে উঠলো, কোল থেকে ভূমিতে গড়িয়ে পড়লো। তবে অনেকে সিদ্ধান্ত করে গোপী শিশুপুত্রটি ভূমিতে গড়িয়ে পড়েছে, ওয়ানা ওয়ানা করে কাঁদছে, গোপী বলছে অমন করে ওয়ানা না ওয়ানা না কেঁদে কৃষ্ণ বলে কাঁদ। আচ্ছা, গোপী যে বলবে তার সে জ্ঞান ছিল? দিক বেদিক জ্ঞান নেই। চরণের আলতা নয়নে পড়েছে, নয়নের কাজল চরণে পড়েছে, তাহলে কি অবস্থা? বাঁশি বাজা মাত্র ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে, কি অবস্থা? পিছনের তাদের তো কোনো লক্ষ্য নাই। মায়া আবদ্ধ যারা, তারা পিছনের দিকে থাকে। ভজনশীল ব্যক্তি সবসময় আগের দিকে তাকায়। তারা কৃষ্ণের চরণে কখনো পৌঁছাবে, কার আগে পৌঁছাবো, এটাই তো তাদের মন চলছে। পিছনের দিকে তাকানোর সময় নয়। যাক, ওই গোপী ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছেন। আবার কোন গোপী পতির কোলে নিদ্রিত ছিল। যখনই শ্যামের চিতচরা কল্যাসা মুরারি ধ্বনি গোপী করণে প্রবেশ করল, গোপী করণে প্রবেশ করিল। গোপী তখন পতির কোল থেকে উঠে বনের দিকে ছুটে চলল, ছুটে চলিল। গোপীর পতিত পতি, পতি ও পতিত পতি, পরমপতি গোবিন্দকে চেনে না, আসলে ঘুমায়নি, কপট নিদ্রায় ছিলেন। কাছে গোপী নেই, কোথায় যেন ছুটে যাচ্ছে। বুঝতে পেরে তাড়াতাড়ি করে বিছানার থেকে উঠে বনের দিকে তাকিয়ে দেখে বনের দিকে গোপী চলছে। অতি দ্রুত গতিতে ছুটে গিয়ে গোপীর কর চেপে গোপীকে জিজ্ঞাসা করছে, গোপী, ও গোপী, তুমি কোথায় যাচ্ছ? গোপী বলে, পতি হে, পতি হে, তুমি কান পেতে শোনো, কান পেতে শোনো। বনে আমার পতি, আমার পতি বনে আমার নাম ধরে ডাকছে, নাম ধরে ডাকিছে। ও গো পতি, একেবারে তুমি আমায় যেতে দাও, একবারে তুমি আমায় যেতে দাও। গোপীর পতিত পতি পরম পতি গোবিন্দকে চেনে না। গোপীর পতিত পতি গোপীর কর ধরে বলছে, রে কলঙ্কিনী, ও এইভাবে আমাকে প্রতিদিন ঘুম পাড়িয়ে বনে যাওয়া হয় না, পতির সঙ্গ করা হয়। কলঙ্কিনী, দ্বিচারিণী কুলোটা চল। গোপীর হাত ধরে টানছে। গোপী বলে, পতি হে, পতি হে, তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। আমার মাতা পিতা বেদ ধর্ম রক্ষার লাগি, রক্ষার লাগি
আমাকে তোমার করে সম্প্রদান করেছে, তোমার করে সম্প্রদান করেছে। সেই দিনে হতে তুমি হলে আমার দেহপতি, দেহপতি। কিন্তু শুনে রাখো পতি হে, শুনে রাখো পতি হে, সেই দিন হইতে তুমি আমার দেহপতি, কিন্তু আমার পরম পতি গো বিনয় আছে, পরম পতি গো বিন্দয় আছে। পরমপতি গো বিন্দায় আছে, আমার পরম পতি গো বিনয় আছে, পরম পতি গো বিন্দয় আছে। আমার পরাণে যাবে পরম পতির কাছে, পরম পতি গো বিনয় আছে, আমার পরম যাবে পরম পতির কাছে, পরম পতি গো বিন্দয় আছে। পরমপতির কাছে পরমপতি গো বিন্দায় আছে, আমার পরাণে যাবে পরম পতির কাছে, আমার পরম পতি গো বিনয় আছে, ওরে পরম যাবে পতির কাছে, আমার পরম পতি গো বিন্দয় আছে। পরার যাবে পরমপতির কাছে, পরমপতি গো বিন্দায় আছে, তুমি একবার আমায় যেতে দাও, আমার পরম পতি গো বিনয় আছে, একবার যেতে দাও হে পরম পতি গোবিন্দ আছে। একবার আমায় যেতে দাও গো, পরমপতি গো বিন্দায় আছে, তুমি একবার আমায় যেতে দাও গো, একবার আমায় যেতে দাও গো, আর আমায় যেতে দাও গো, তোমার পায়ে ধরে মিনতি করি, একবার আমায় যেতে দাও গো, তোমার পায়ে ধরে মিনতি করি, একবার আমায় যেতে দাও গো। তোমার পায়ে ধরে মিনতি করি, একবার আমায় যেতে দাও গো, তোমার পায়ে ধরে মিনতি করি, একবার আমায় যেতে দাও গো। কৃষ্ণ ছাড়া এ জীবনে আর কেহ
যেতে দাও গো। ওই কৃষ্ণ ছাড়া আর কেহ নাই, একবার আমার যেতে দাও গো। কৃষ্ণ ছাড়া আর কি নাই, একবার